হ্যালো সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে। তো আবার একটা চলে আসলাম তোমাদের সামনে মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আজকে একটু রান্নাবান্না স্পেশালি হবে, কারণ এসেছে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা। তার জন্য রান্নাবান্না সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো আজকে রান্না হবে চিকেন। ভাবলাম যে চিকেনটা আজকে অন্যভাবে রান্না করব, তাই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় গরম তেল দিয়ে গরম করেছি, তেলটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা একটু ভেজে ভেজে নিয়েছি। আজকে একটু ভেজে নিয়ে পেস্টটা করব, তার জন্য আগে ভেজে নিলাম। তারপর চিকেনের জন্য আমি আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেগুলো একটু ভেজে নিয়েছি, কারণ আলু না ভাজলে না ভালো লাগে না খেতে। একটু আলুটা বেশ ভাজা ভাজা হবে, তাহলেই ভালো লাগবে। তারপর আমার আলুটা ভাজা কমপ্লিট হওয়ার পরে আমি কড়ায় আবার একটু তেল দিলাম, কারণ আমার মেয়ে যেহেতু আমরা চিকেনের ঝোল খাবো সেটা খেতে পারবে না, তার জন্য মেয়ের জন্য আলাদা করে মেটেটা আমি একটু পেঁয়াজ, টমেটো আর রসুন দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে ও খেতে ভালো লাগবে ওর। অনেকেই কি করে একটু জল দিয়ে সিদ্ধ করে, আমি কিন্তু সিদ্ধ করি না, একটু তেল দিই, তেল দিয়ে হালকা করে একটু মানে ভাজা ভাজা করে নিই, তাহলে না ভালো লাগবে। আর একটু না ভাজা তো আমি কেমন করে চিকেনটা রান্না করি তোমরা দেখো, আর তোমাদের সঙ্গে কি। তো বন্ধুরা চলো সবাই একসঙ্গে এগিয়ে যাই, সবাই সবার পাশে থেকে হিংসা নিন্দা না করে সবাই একসঙ্গে এগিয়ে যাই। আমরা কিন্তু নতুনরাই নতুনদের পাশে থাকি, ঠিক আছে? যার ভিডিও সামনে আসুক না কেন, পুরো ভিডিওটা দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, তবেই কি হবে, আমাদের পরিচিতিটা বাড়বে। আমি কিন্তু যার ভিডিও সামনে আসে প্রত্যেকটা ভিডিও দেখি, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে লাইক করি। তো তোমরা সবাই কিন্তু এটা করবে, ঠিক আছে? আর যাই হোক, আগেই তোমাদেরকে সফলতা আর ইনকামের কথা ভাবলে হবে না বন্ধুরা, আগে মন দিয়ে কাজ করতে হবে, সফলতা এমনিতেই হয়ে যাবে। তো যাই হোক, আমি তেল দিয়েছি, তেলটা গরম হতে আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ, আর সাথে দিয়েছি একটা টমেটো। আগে আমি টমেটোটা ভেজে অলরেডি পেস্ট করে নিয়েছি, তারপর আমি চিকেনটা দিয়ে দিয়েছি। একটু হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি আলুটা, কারণ যেহেতু আমার আলুটা হাফ সিদ্ধ আছে আর হাফ সিদ্ধ করতে হবে, এই কারণে। তো আলুটা দেওয়ার পরে আমি এতে একটু নুন আর হলুদ আমি দিয়ে দিলাম। চিকেনটা এদিকে ফ্রাই হতে থাক, ওইদিকে আমি মশলাটা করে নিই। আর আমার ভিডিও দেখতে তোমাদেরকে কেমন লাগে তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও করে, একটু পাশে না থাকলে হয়, একটু সাপোর্ট পাশে থাকা দরকার। আর চিকেন খেতে কে কে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। আমিও কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসি। পাশে যেহেতু আমার মেয়ে আছে, মাঝে মাঝে একটু মেয়ের আওয়াজটা আসবে, কিছু করার। টেস্টটা যখন দিয়েছি আমার ভিডিও করতে মনে ছিল না, আমার না সবসময় মনে থাকে না, হওয়ার পর তারপর মনে থাকে। তো এদিক তারপর আমি একটু হালকা করে জল দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে। এটা আমি আস্তে আস্তে কিছুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব। তারপর কষানোর পর দেখো ফাইনালি এরকম হয়েছে। আমি এবারে জল দিয়ে দিব, জল দিয়ে তারপর টেস্ট করে দেখব কেমন হয়েছে না হয়েছে, তো তোমাদেরকে পরে